যদি কোনো মেয়ে কালো হয়ে জন্মায় কিংবা শ্যাম বর্ণ হয়ে জন্মায়, সর্বপ্রথম তার পরিবার থেকে সে অবহেলার শিকার হয়। এবং বাবা মার দিক থেকে অবহেলা না আসলেও পরিবারের কিছু সংখ্যক লোকজন ওই মেয়েটাকে জন্মের পর থেকেই অপমান অপদস্থ করা শুরু করবে এবং তাকে ছোটোবেলা থাকতে বোঝানো হবে যে তোমার গায়ের রং কালো, তুমি কিছুই পারবে না, তোমার দ্বারাই কোনো কিছুই হবে না। এই কিছু কিছু লোকজন আছে যারা পরিবারে ওই ছোট বাচ্চাদেরকেই বোঝাতে শুরু করে যে তোমার গায়ের রং কালো হয়েছে মানে তুমি একটা অপদার্থ, মানে তোমার দ্বারাই কিছু হওয়ার সম্ভাবনা নেই। এখন আমার কাছে হয়তো এই কথাগুলো সত্যি মনে হয়েছে, কারণ আমি ছোটোবেলা থাকতে থেকেই হয়েছি। আমার গায়ের রং নিয়ে আমার পরিবারের লোকজন যতটা আমাকে অপমান অপদস্থ করেছে, আমি মনে হয় এত দেশ ঘুরেছি, এত বিদেশি লোকজনের সাথে মিশেছি, আমি কখনো এত অপমান অপদস্থের শিকার হইনি। এবং তারা কখনো আমার গায়ের রং নিয়ে প্রশ্ন করেনি, তারা কখনো আমার গায়ের রংকে ছোট করে দেখিনি, আমার গায়ের রং নিয়ে তারা কানাঘুষা করেনি বা সরাসরি আমাকে কখনো বলেনি যে তোমার গায়ের রং কালো কেন। এ ধরনের কোনো কিছুতেই আমি কখনো পরিস্থিতির সম্মুখীন হইনি যতটা আমার পরিবার থেকে আমি হয়েছি। এবং তারা আমাকে বুঝিয়েছে, আমার বাবা মা কখনো হয়তো আমাকে এ ধরনের কথা বলেনি। আমার বাবাকে আমি সবসময় বলেছি, জানো আমার পরিবারের এই লোকটা আমাকে এরকম বলে। আমার বাবা বলেছে সে কি কখনো তার চেহারা আয়নায় দেখেছে। আসলে সত্যি কথা, আপনাকে যে সবসময় আমার গায়ের বর্ণ নিয়ে অপমান অপদস্থ করে, তার গায়ের রং একদম কালির মতো, সে আমাকে সবসময় আমার গায়ের রং নিয়ে এত অপমান অপদস্থ করছে, আমি মনে হয় অনেক বড় অপরাধ করার পরেও আমার এতটা কষ্ট লাগেনি। বা আমাকে আমার আব্বা আম্মা যখন খুব বকা দিয়েছে তখনও আমি এতটা কষ্ট পাইনি যতটা সবসময় আমার গায়ের রং নিয়ে তারা অপমান করেছে। এবং মাও আমাকে বলেছে তোমার গায়ের রং কালো হয়েছে তো কি হয়েছে, তোমার ভাগ্য কি সুন্দর হতে পারে না, তুমি নিজের ভাগ্যে নিজেই বদল করবে। মানে আমাকে সবসময় বোঝাতো আমার আব্বা মা যে তুমি এগুলো নিয়ে কিছু মনে করবা না, যারা কিছু বোঝে না, যাদের মধ্যে বোধগম্য নেই, তারা অন্যের সন্তানকে এভাবে গায়ের রং নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ করে, তারা কখনো মানুষ হতে পারে না, অমানুষ। আমি ছোটোবেলা থাকতে এই কথাগুলো শুনে আসছি, আমাকে বোঝানো হয়েছে, মা আমাকে সান্ত্বনামূলক যে কথাবার্তাগুলো বলেছে। এবং আব্বা সবসময়, আব্বাকে আমি বলেছি যে তোমার পরিবার থেকে আমাকে এইগুলো বলা হয়, তুমি এগুলো নিয়ে কেন কথা বলো না। মাঝে মাঝে সে আমাকে বোঝাতো, আবার মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতো তোমার গায়ের রং তো এরকম কালো, তা তোমাকে কি বলবে। এটা আমি প্রচণ্ডভাবে মানে ছোটোবেলা থাকতে অপমান অপদস্থ শিকার হয়েছে আমার গায়ের বর্ণ নিয়ে। আমি এর পরবর্তী ভিডিওতে বলবো অনেক কিছু।